তাহাজ্জুদের নামাজ আদায় করো। পর্দার অন্তরালের মা বোনেরা, ঘরে অভাব, সংসারে অভাব, টাকা পয়সা কামাই নাই, রোগবালা মুসিবত ছাড়ে না। আপনাদের কাছে বলবো গো মা, আপনারা আপনাদের পরিবারের মধ্যে অভাব অনটন দূর করার জন্য, সংসারের মধ্যে টাকা পয়সা কামাই বাড়ানোর জন্য, আপনার বিপদ দূরানোর জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। কারণ কি, এই আয়াতে কারিমা নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেছে নবী আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন কেন কেন? কারণ অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আল্লাহ নবীর উপর যখন এই আয়াত নাযিল হয়, নবী আমার কান দিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যদি তাহাজ্জুদ করি আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন, তো আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতের কি দান করবেন? তখন আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, নবী গো আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনার উম্মত যা চাইবে আমি আল্লাহ তা দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা বিদেশ যাইতে পারেন না, যাদের ঘরে অভাব, যাদের টেনশন, যাদের মুসিবত, যাদের বড় কঠিন রোগে আক্রান্ত, আপনাদের কাছে আমার আবদার, আপনারা বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের ওসিলায় আপনাকে অসংখ্য বরকত, অসংখ্য রহমত দান করবেন। আল্লামা শেখ সাদী বলে, বাবা তুমি তোমার স্ত্রীকে বলবা এখন থেকে তাহাজ্জুদ নামাজ একটানা 3 মাস পড়ার জন্য। মারহাবা কন্যা। একটানা 3 মাস পড়ার জন্য 3 মাস তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আল্লামা শেখ সাদীর ছাত্রের দোয়াটা কবুল হয়ে গেছে। ছাত্র বলে, আল্লাহ তাআলা আমার একটা সন্তান দান করেছে, কিন্তু আমার স্ত্রী যখন সন্তান জন্মগ্রহণ করায় আমার স্ত্রীটা আমার হাতের মধ্যে ধরে ডাক দিয়ে বলেছিলেন, স্বামী আমার, আমি জানি না এই সন্তানকে আমি লালন পালন করে আমি আমার সন্তানের দায়িত্বগুলা পালন করতে পারবো কিনা, তবে আপনার কাছে আমার আবদার, আপনি আমার সন্তানের হকটা একটু আদায় করে দিবেন। মা জননী ইন্তেকাল করেছেন। ছাত্র ডাক দিয়ে বলেন, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসতাম, এত মহাব্বত করতাম, আমি আর বিবাহ করি নাই। আমি আমার সন্তানের দিকে তাকাইলাম, আমার স্ত্রীর কথা মনে করে করে আমি আর কোনোদিন বিবাহ করি নাই। নবীজি তিরমিজি শরীফের এক হাদিস শরীফের কথা মনে পড়লো। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে কোনো স্বামীর স্ত্রী মারা যাওয়ার পর ওই স্বামী যদি তার স্ত্রীকে মোহাব্বত করে আর কখনো বিবাহ না করে, আল্লাহ তাআলা ওই স্বামীটাকে জান্নাতি 40 জন হুরের মেহমানদারি করাইবেন। আর ওই 40 জন হুরের খাদেমা বা 40 জন হুরের সরদারিনী বানায়া তার স্ত্রীকে জান্নাতে তাকে দান করবে। কোন মহিলার স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলা যদি বিবাহ না করে, আল্লাহ তাআলা ওই মহিলাটাকেও জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে হুর গিলমানদের খেদমতের মধ্যে রাখবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য শুনেন, উনি বলেন আমি আমার সন্তানের হকগুলো আদায় করতেছি। এ বাবারা, আপনারা যারা কোন আমার ফুতে আমার ভাত খাওয়ায় না, আমার ফুতে আমার দায়িত্ব পালন করে না, এটার জন্য শুধু ফুতে দায়ী না, আপনারা বাবারাও দায়ী। কেন? তবু বাপ মারা দায়ী বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ বাপ মা আপনার দায়িত্ব যতটুক পারছে ওনার সাধ্য মোতাবেক। কোনো বাপ মা চায় না তার সন্তান বাদ হয়ে যাক, চায়? কোন বাপ মা চায় না। সব বাপ মা চায় তার সন্তান মানুষের মতো মানুষ হোক। তো এটা চাই বিদায় বাপ মা তার সন্তানের হক আদায় করে। কিন্তু কোন বাবা মা যদি তার সন্তানের উপর যে 5টা দায়িত্ব তার আছে, যদি ওই বাপ মা আদায় করে, তাহলে ওই সন্তান কখনো তার বাপ মার হক আদায় করা ছাড়া থাকবে না। মারহাবা পড়ে। তার মানে বোঝা যায় আপনি সন্তান জন্ম দেওয়ার পর আপনার উপর কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি আপনি পালন করেন, আপনার সন্তান আপনার দায়িত্ব পালন করবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের আরেকটা হাদিসের মাধ্যমে জানায়া দেয়, একটা মা বাপ যখন সন্তান জন্ম দেয়, তাহলে মা বাবার 1 নাম্বার দায়িত্ব ওই মা বাপ যেন সন্তানের কানের মধ্যে আযান দিয়ে দেয়। 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার, কোন মা বাবার সন্তান জন্মগ্রহণ করার পর ওই মা বাপ যেন ওই সন্তানটাকে 7 দিনের মাথায় একটা ভালো নাম রেখে দেয়। কয়দিন? 7 দিনের মাথায় একটা ভালো নাম রেখে দেয়। 3 নাম্বার, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবা যেন 7 দিনের মাথায় সন্তানের মাথার চুলটা কামাইয়া দেয়, মুন্ডে দেয়। ডাক্তার কইছে হুজুর 40 দিনের আগে চুলটি কাটন যেত না। জি না। 3টা শর্ত। কয়টা পাইলেন? 3টা। 1 নাম্বার নাম রাখা, আযান দেওয়া। 2 নাম্বার নাম রাখা। 3 নাম্বার চুল কামাইয়া দেওয়া। 4 নাম্বার, ওই মা বাবা যদি স্বাবলম্বী হয়, কি হয়? স্বাবলম্বী হয়, ওই সন্তান ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি ছাগল আকিকা প্রদান করা। আকিকা কেন দিবেন?
রাহমাতুল্লিল আলামিন নবীর হাদিসে মুবারাকা। এবং আমাদেরকে যখন শরহে বেকায়া মাসালা যখন পড়াইতেছেন, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসা ডক্টর সাইদুর রহমান হুজুর বলছিলেন যে আকিকা প্রদান করবে মা বাবা সন্তানের জন্য এই কারণে, যদি কোনো মা বাবা সন্তান জন্মগ্রহণ করার পর আকিকা আদায় করে, তাহলে ওই সন্তানের যদি কোনো রোগ বালা মুসিবত হয়, এই আকিকার দম দেওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে রোগ মুক্তি দান করে। আকিকা কি আমরা আমাদের জন্য দিব না, সন্তানের লাভের জন্য দিব? আমি যদি ডাক্তারের কাছে গেলে 1,000 টাকা বিল, ভিজিট লাগে না? পরীক্ষা দিবে, এই পরীক্ষা ওই পরীক্ষা, 2-3 হাজার এমনি শেষ। তা আপনি 9-10 হাজার টাকা খরচ করে মেয়ে যদি জন্মগ্রহণ করে, একটা ছাগল কিনতে আপনার অসুবিধা কি? আপনার একটা ছেলে যদি হয়, 2টা ছাগল কিনতে অসুবিধা কি? কথা বলে না। এই আকিকা দেওয়ার পর, দম দেওয়ার পরই গোশত গরিব দুঃখীরে দিয়ে দিবেন। হুজুর আমরা তো খাইতে চাই, হ্যাঁ খাওয়াইবেন, রান্না করেন, নিজে একবেলা এদের সাথে খান, এলাকার গরিব দুঃখীরে দাওয়াত দিয়ে খাওয়ান। কারণ গরিব দুঃখীরে গোশত দিলেন, মশলার দাম তো আরো বেশি গোশত থেকে, খাওয়াই দেন। হুজুর মা বাপ খাইতে পারবে? হ্যাঁ পারবে। আকিকার গোশত মা বাপ রাখেন না, কি করবেন না? রাখেন না, এটা বিলাইয়েন গরিব দুঃখী, এটা হক গরিব দুঃখী। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আমিন জোরে করেন, কিপ্তে আরো জোরে করে আমিন। আমি শেষ করতেছি, অল্প সময়। তুমি এটা তো আবেগে কইছো। 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আমি তো হুজুর বইয়ের ছিল কেউ করতাম। আমি চিন্তা করি আমার বিরক্ত হয়ে থাকা। আপনারা বসেন, একটু মনোযোগের সাথে আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। গজল তোমাদের ভিতরে চলে আসছে, একটু মুহাব্বতে আমার সাথে পড়বেন আপনারা ইনশাআল্লাহ। তো আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব পালন করবেন। সন্তানের দায়িত্ব কি? আকিকা প্রদান করা। তাহলে 4টা দায়িত্ব পাইলাম: আযান দেওয়া, নাম রাখা, মাথা কামানো, আকিকা দেওয়া। আর 5 নাম্বার দায়িত্ব হলো মা বাবা তাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করানো। সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে আপনারা ধরা খাবেন কেন? আপনারা আপনাদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে পড়ান না? অনেকে এই বলা কোরআন শরীফ পড়তে পারেন। বর্তমান সমাজে বেশিরভাগ যুবক পোলাপান্ডে যদি বলে কোরআন তেলাওয়াত করতে পারেন, এ ব্যাপারে বড় দুর্বল। 7টার দিকে চলে যায় কিন্ডারগার্টেনে, কিন্তু এই পোলা ইংরেজি আর অঙ্ক পড়ে 3,000 টাকা দিয়ে পাস হবে। কিন্তু হুজুরের মুক্তবের 50টি হবে বেতনের লেগে 3 বার তারা ঘরের সামনে দাও। কি লাভ কোনটা আপনারা যাচাই করুন। কিপতাম আমরা, তারা লাভ করতাম, তারা লাভের কথা চিন্তা করা দরকার আছে। তারা লাভ আমরা চিন্তা করি, কিন্তু তারা বোঝে না। আর যদি বুঝতেন, এমন একটা ওয়াজের দরকার ছিল না। জুমার নামাজে হুজুর ওয়াজ করে না? জুমাতে হুজুর ওয়াজ করে না? জুমাতে যে 52 সপ্তাহ 52 বিষয়ে কথা বলে, যদি আপনারা 5 বছরের জুমার নামাজের ওয়াজের আমল করতেন, বুড়ি সঙ্গের সাহেবাবাদ এলাকায়, বামুনপাড়া সাহেবাবাদ এলাকায় একটা সাধারণ পাবলিক থাকলেন না, হইলে আপনারা এক একটা আল্লাহর ওলি হয়ে যেতেন। আপনারা তো জুমার নামাজের বিষয়ে ওয়াজ করেন, কারণ ইমাম সাহেব খুতবা লয়ে দাঁড়ান, কোন রকম তুত্তুরে টুহিটা মাথা দিয়ে দৌড়ান, মুসল্লি বেড়ায়। আল্লাহ আমাদেরকে হেদায়েতের তৈয়বা নসিব করেন, পড়েন আমিন। মা বাবা যদি সন্তানের হক আদায় না করে, এই মা বাবা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। এজন্য আপনাদের কাছে আপনারা আপনাদের সন্তানদের হকটা আদায় করবেন। কিন্তু যেই মা বাবা তাদের সন্তানকে কোরআন শিখায় না, এই ব্যাপারে আল্লাহ নবীর একটা মারাত্মক কঠিন হাদিসে মুবারক আছে, যদি কোনো বাবা তার সন্তানকে কোরআন না শিখায়, তাহলে সন্তান কাল ময়দানে মাশরে তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। কোথায় পাড়া দিয়া? বুকে পাড়া দিবে। ফুটি দিয়ে আপনার শরীরের লগে পাওড়া একবার লাগলে 3 বার সালাম করে। কিন্তু আপনার শরীরের বুকের মধ্যে পাড়া দিয়ে যদি সন্তান ফুলসেরাত পার হয়, আপনার কষ্ট লাগবে না? এজন্য আপনাদের কাছে আবদার, করজোরে আবদার, আপনারা আপনাদের সন্তানদেরকে কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবেন। আপনারা জানেন আমার যে মাদ্রাসাগুলো আছে, হুজুর যে মাদ্রাসায় গেছেন, আমার মাদ্রাসার কিশোরগঞ্জের এক ছাত্র আছে, তার বাবা ট্রাক চালায়। আমার ওয়াজ শুনছে, হুজুর ট্রাক চালাইতে চালাইতে আপনার ওয়াজ শুনছি। হুজুর শুনছি কোন সন্তান তার মা বাবার জানাজা পড়াইলে সালাম ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি ওয়াজ করছেন, হুজুর আমার ফুতে স্কুলে পড়তো, আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানটারে আপনি মাদ্রাসায় পড়ায়া আলেম বানায়া দেন। হুজুর আলেম হয় কিনা জানি না, এমন উপযোগী বানায়া দেন আমার ফুতে যেন আমার জানাজাটা পড়াইতে। বেটা ট্রাক চালায়, কি চালায়? ট্রাক চালায়। আমার মাদ্রাসায় এমন ছাত্র আছে, ওনার বয়স 6 বছর, 6.5 বছর। এর নানা এসে আমার কাছে দিয়ে গেছে, 7.5 বছর এর নানা দিয়ে গেছে, হুজুর আমার নাতিটার আপনি এমন উপযোগী বানাই দিয়েন, আমার এই ছাত্রটা যেন আমার এই নাতিটা যেন আমার জানাজাটা পড়াইতে। বেটা মাদ্রাসায় দেওয়ার পরে 1.5 বছরের মাথায় বেটা ইন্তেকাল করছে। 1.5 বছরের মাথায় ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পর এলাকার মানুষ বলছে যে ফলে কি জানাজা পড়াইবে। আমি বলছি উপযুক্ত, জানাজা পড়ানোর মতো যোগ্যতা তার অর্জন হয়েছে, কিন্তু বয়সটা পরিপক্ক হয় না। বয়সটা পরিপক্ক হয় না। আপনার পড়ান, তারে দিয়ে পড়ান। তার আব্বা হুজুর থাক না, এলাকার মানুষ যেহেতু মানা করে, আমি পড়ান না, হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমার এক ওস্তাদ রেডি গেছি, হুজুর পড়াইতে পারবো নি? ফোলা কোরআনুল কারীম সহি পড়তে পারে? আমি বলে পারে। ফোলা জানাজার নামাজের সব মাসলা মাসাইলের ব্যাপারে আমি হুজুর জানে।
হুজুর বলছেন যে ঠিক আছে পড়াইতে দেন। ফোলার বাপে যখন আমার মানা করছে আমি পড়াইতে দেন, আমার ছাত্রের ব্যাপারে আমার আইডিয়া আছে। ফোলা জানাজা ফোরানোর পর ফোলার বাপে কানতে কানতে আমার কাছে, হুজুর আমার ফুটে দিয়ে দূর ভাড়া আমি তো জানি বেটা বিদেশ ছিল 9 বছর। কয় বছর? 9 বছর। মানে এই ফোলা যখন জন্ম হইব, এই জন্ম হওয়ার আগে মার গর্ভে থাকা অবস্থায় বেটা বিদেশ গেছে। হুজুর আমি বিদেশ থেকে আইছি, আমার শ্বশুরের খবর মারা যাওয়ার খবর শুই না, হুজুর আমার ফুটে দিয়ে দূর হয়েছে, এটা আমি বুঝি। আপনাদের সবার কাছে আমার একটা আবদার থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে কমপক্ষে জানাজার নামাজের ইমামতি করার উপযুক্ত একটা সন্তান বানানোর চেষ্টা করবেন। আপনারা আপনাদের সন্তানদেরকে আপনাদের মরার পরে যেন ভাড়াটিয়া হুজুর না আনে। ভাড়াটিয়া হুজুর আনবো আমি, আমার বাড়িতে হুজুর কই, আপনার অসুবিধা আছে? আমার যদি আমি বাড়িতে হুজুরকে, আপনার সমস্যা আছে? আমি আমার ভাড়াটিয়া হুজুর বললাম, আমাদেরকে দিয়া আপনার সন্তান কতদিন দোয়া করাবে? আপনার সন্তানকে এমন উপযুক্ত বানিয়ে দেন, সন্তান যেন আপনার কবরের সামনে যায় নিজে নিজে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মত, কোন সন্তানের মা বাবা ইন্তেকাল করার পর ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের বনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মারুফ ডাক দিয়ে বলেন, জগতের মানুষ শুনো রে শুনো, আমি আমার সন্তানের সব হক আদায় করেছি, আমার সন্তানকে একজন হুফাজে কোরআন বানিয়েছি, কিন্তু আমার সন্তান হুফাজে কোরআন হওয়ার পরে আমার মনে একটা আফসোস, ও আল্লাহ, আমার স্ত্রী তো আমার সন্তানটার জন্ম দিয়ে মারা গেছে, আমার সন্তানটার দোয়ার কারণে আমার সন্তান হুফাজে হওয়ার কোরআন হওয়ার কারণে আল্লাহ কি আমার সন্তানের মাটারে জান্নাতি বানাইছি না, আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা এমন দোয়া কবুল করেছে। হযরতে আব্দুল্লাহ মারুফ বলে, আমি আমার উস্তাদ আল্লামা শেখ সাদির কাছে যা বললাম, হুজুর আমার স্ত্রীর কবরে কেমন আছে আমার জানতে বড় ইচ্ছা হয়। ও বাবা, কবর দেশে মা বাবা ইন্তেকাল করে চলে গেছে, কেমন আছে আপনি জানেন না? আমি জানি আজকের মাহফিলে অনেক সন্তান বসছেন, আপনাদের মা কবরে বাবা কবরে, তারা কবরে কেমন আছে আপনি জানেন না। এ সন্তান, আপনি জানেন কিনা আমি জানি না, আল্লাহর নবীজি রহমতের নবীজি একটা সন্তানের ইবাদতের কারণে তার মা বাবার কবরে নাজাত দেয়, একটা সন্তানের পাপ কাজের কারণে তার মা বাবার কবরের মধ্যে আযাব দেয়। ও সন্তান, আপনাদের মা বাপ যদি কবরে থাকে একটু মনটা লাগে শোনার চেষ্টা করেন। আমার ওয়াজের শেষের দিকে আল্লামা শেখ সাদি কয়, বাবারে তোমার একটা সবক দিয়েছিলাম তোমার বিবাহের পরবর্তী সময় যখন তোমার সন্তান হয় না, বলে হুজুর তাহাজ্জুদের সবক দিয়েছিলেন, তোমার সন্তানকে বলো তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ দরবারে দোয়া করার জন্য, দেখবা তোমার সন্তান তার মার দেখা পাবে। সন্তান কান্দে আর ডাক দিয়া কয়, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি যে দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, মাদ্রাসাতে হুফাজে কোরআন হওয়া ছাত্ররা তারা সবাই মাথার মধ্যে দস্তারবন্দি পাগড়ি নিয়া তারা বাড়ির মধ্যে যা তারা বাবার মাথার মধ্যে পড়াইছে, তাদের আম্মা জানের কদম বসি করছে, পায়ে সালাম করছে, ও আব্বা জান, আমার মা তো দুনিয়াতে নাই, আমার আম্মা জান কোথায়? বলে কবরের বাসিন্দা। আব্বা গো, আমার আম্মাকে আমার আম্মা জানকে একবার দেখাইবে না? আব্বা সবক দেয়, বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করো।